তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আসলে আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু বৃষ্টি পড়ছিল নাকি বলতো, কোনো ঝিরঝির করে জল পড়েছে। ছেলের হচ্ছে মর্নিং স্কুল। ছেলের আজকে পড়া মানে অন্য জায়গায় পড়াচ্ছে, সেই জন্য ও গেল স্কুলে। অনেকটা দূরে পড়াচ্ছে, তো আসলে অতটা দূর সাইকেল নিয়ে এখনও যাওয়ার অভ্যাস হয়নি। 1 বছর মতন হলো এই সাইকেলটা কিনে দিয়েছি, তো পাড়ার মধ্যে টুকটাক যায়, দূরে কোথাও যায় না। তো একটু দূরে পড়াচ্ছে দেখে ও ছাড়ছে না আর কি, কেন মেন রাস্তার উপরে তো অত অভ্যাস হয়নি সাইকেল চালানোর। তো স্কুলটাতেই যাচ্ছে। আর যে স্যারের কাছে পড়া ছিল সকালে, তার বাড়ি রং হচ্ছে, সে পারছে না পড়াতে এখন বাড়িতে। তো উঠেছি আজকে তাড়াতাড়ি করে, সকাল সকাল কাজ সারছি, সারতে সারতে চা বসিয়েছি। সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে, চা বসিয়েছি। আর ছেলে স্কুল থেকে আসবে, টিফিনটা করবো আমি জানি। তো ময়দা মেখেছি অল্প, সাদা সামান্য তেল দিয়ে ওই হালকা করেছে পরোটাগুলো বানায়। ওই পরোটাটা বানাবো বলে ময়াম ঠাম দিয়ে ময়দাটা মেখে রেডি করেছে। আর মেয়েকে ডাকছি না ভয়। মেয়ে কী করেছে, উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, মা আসো এখানে। জানলায় পাখি এসছে একটা। তাড়াতাড়ি আসো, ভূত 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 কোথায়? আলমারিটা খোলো, আলমারিতে ভূত আছে। আলমারিটা খোলো, আলমারিটা খুললাম, খুলে দেখালাম, কোথাও কিছু নেই। আচ্ছা, গেল, তাকে নিয়ে ভোলাতে ভোলাতে কতটা সময় গেল। এবার আমি কি করব, চাটা করেছি, চাটা তো আমার খাওয়া হয়নি, চাটা খেলাম, ময়দা মাখা রয়েছে। আবার একজন আসলো জল দিতে, আবার উঠলাম, তাকে জারটা খালি করে দিলাম। এসব করতে করতে দেরি হয়ে গেল। কুমড়োটা হাতে নিয়েও কাটতে পারলাম না, যে একটু তরকারি করবো বলে। ওই দুটো পরোটা করে দিলাম, আর সেই চা ছিল, চাটা করে দিলাম, সেই দিয়ে ছেলে পরোটা খাচ্ছে। এখনও খেয়ে যাক, দেখি আমরা কি দিয়ে খাই। এই তো সকাল হলেই পেটের চিন্তা, ঘুম ভাঙলেই চোখ খুললেই আগে পেটের চিন্তা, কি খাওয়া হবে 3 বেলা, তারপর বাকি সব চিন্তা। কালকে রাত্রে তো বললাম বাজারে গিয়েছিল, আলু পাইনি। তো আজকে ভাসুর এসেছিলো, মেজো ভাসুর, তা ওনাকে একটু বাজারে পাঠালাম। উনিও আলু পাইনি সকালে। আর দূরে যাওয়া সম্ভব না, ছেলে স্কুলে গেছে। বাজারে মাছও কিছু নেই, ছিল হচ্ছে চারাপোনা রুই আর হচ্ছে তেলাপিয়া। চারাপোনার মধ্যে কাটা। আর আমি যে যাবো একটু টুক করে বাজারে, যেতে পারছি না। এদিকে কানটা না ফুলেছে, এখানটা এই সাইডটা পুরো ফুলেছে। আর যে কানে যন্ত্রণা করছে, কানটা ভারী হয়ে রয়েছে। কেন কানে যন্ত্রণা করছে জানি না। তো এখন হ্যাঁ মা, মেয়েকে তো খাওয়ালাম, আমিও একটু খেলাম। খেয়ে টেয়ে মাছ এনে দিয়েছিল, মাছটা ধুলাম, দেখাচ্ছে। তো এই যে মাছটা নিয়ে এসছে, কটা, 3টে 2টো 5টা মাছ হচ্ছে 500 গ্রাম। এটাই রান্না করব। আর মেয়ে তো আম খেলো, আম কেটে দিলাম, খাচ্ছে বসে এখনও। এখন মুছে নেব ঘর মুছে স্নান করব। আজকে কালকে রাত্রিবেলা মাথায় মানে স্নান করে শুয়েছি, কিন্তু রাত্রিবেলা তখন কটা বাজে, 11টা 10-15, তখন স্নান করলাম। খাওয়া দাওয়া সেরে রাতে সব বাসন মেজে রেখেছিলাম, মেজে তারপর স্নান করলাম। আর মাথায় বেশি করে তেল দিয়ে রেখেছি, সকালবেলা শ্যাম্পু করব। তো শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। ছেলে আসুক, আছে একটা অন্য শ্যাম্পু, ক্যান্ডি ডাস্ট যে শ্যাম্পুটা রয়েছে খুশকির জন্য ব্যবহার করা হয়, ওইটা রয়েছে। কিন্তু ওইটা দিলে ওটা তো অনেক মানে অল্প শ্যাম্পু থাকে, দামটা অনেকটা বেশি। তা ওটা শুধু করা যাবে না, ওটাকে প্রথমে দিয়ে মাথায় রেখে দিতে হবে ঘন্টাখানিক, তারপর অন্য শ্যাম্পু দিতে হবে মাথায়। তো ওই শ্যাম্পুটা আজকে দেবো না, ভালো লাগছে না, গরমের মধ্যে প্যাচ করছে। ওই শ্যাম্পু মেখে মাথার মধ্যে এমনি তেল দিয়েছে, আমার অস্বস্তি হচ্ছে। দেখাচ্ছে একটু পরে। ঘরটা মুছে নিই, রান্নাঘরটা মুছেছিলাম একবার, আবার একবার মুছতে হবে। রুটি বুটি করেছি, আটা পড়েছে। স্নান করে পরে দেখা হবে। বন্ধুরা, রান্না তো বসিয়েছি। আজকে রান্না করলাম হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে ডাল। ওর বাবা পেঁয়াজের ডালটা খুব ভালো খায়, আর ম্যাক্সিমাম সেদ্ধই করি। আমার শ্বশুরবাড়িতে ডাল সেদ্ধই করা হতো, ডাল মানে সাতলানো হতো না আর কি। তো মাঝে পেঁয়াজের ডালটা খেতাম, তা মাঝে মধ্যে আমি করি, রোজ দিন করি না। আর আমি যেহেতু ডাল খুব একটা খাই না, ওর বাবা খেতে ভালোবাসে, কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য খেতে পারে না, তো ওই সেদ্ধটাই করি। আর এখানে বসিয়েছি হচ্ছে লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু বরবটি ভাজা। আর এই যে তেলাপিয়া মাছটা ঝাল করবো সর্ষে দিয়ে, একটু পেঁয়াজ দেবো। ফোন করে বললাম
যে আজকে কিছু বাজারে পাইনি, আলুও পাইনি, ছোট ছোট আলু ছিল 4টে, সেটা দিয়ে আলু বরবটি ভাজলাম। আর মেজো ভাসুরকে তো বললাম তখন পাঠিয়েছিলাম, পাইনি আলু। আমাকে বলছে এই মাছ নিয়ে আসলে 70 টাকা নিয়েছে, 500 গ্রাম তেলাপিয়া মাছ। তো আমাকে বলছে কি যে তুমি এই মাছটা আনালে কেন, তুমি তো মাংসই নিয়ে নিতে পারতে অল্প করে, কি দরকার ছিল। তো সত্যি পরে ভেবে দেখলাম তাই তো, একটু মাংস নিলেই হয়ে যেত। মাংস রান্না করলে আর কিছু লাগে না ছেলে মেয়ের। তা কী করবো, রান্নাটা করে ফেলি, দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা মাছ তো ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে হ্যাঁ সাদা সর্ষে বেটে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে যাওয়া। ঠিক আছে তুমি যাও ওদিকে। তো আর এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এ ভাজার সময় একটু লবণটা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কি। তো বাবা তো বললাম তেলাপিয়া মাছটা নিয়েছে, খুব একটা খুশি না, পছন্দ করে না। আসলে আমার শ্বশুরবাড়ির কেউ তেলাপিয়া মাছ খুব একটা পছন্দ করে না, আমার শাশুড়িও না। তো কিছু কিছু রান্না আছে মনে করি না, যখন মানে মনে করি না, মনে পড়ে যায় আর কি হঠাৎ হঠাৎ। তো এরকম আমাদের বিয়ের আমার বিয়ে হলো 15 বছর হলো। তো আমাদের বিয়ের 2-3 বছর পর আমার শাশুড়ির বাপের বাড়িতে যাই, আগেও গেছি 2বার। তো যাওয়ার পর তার এমনি শাশুড়ির মানে আমার শাশুড়ির বাপের বাড়ির যে জায়গা জমি আছে, আমার শাশুড়ির যে শেয়ার এখনও ভাগাভাগি হয়নি, ওরমই পড়ে আছে যেরম আছে। তো ওদের আমার শাশুড়ি মার বাবার আর কি পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষ করে আমার মামা শ্বশুর। তো আমরা যেদিন যাই সেদিনকে অনেক মাছ ধরা হয়, তার মধ্যে বড় বড় মাছগুলো সব ছেড়ে দেওয়া হয়, আর তেলাপিয়া মাছ ধরে রান্না করা হয়। তো আমি জানতাম আমার শাশুড়ি মা কিন্তু তেলাপিয়া মাছটা খায় না। তো এবার যেহেতু আমার শাশুড়ি মার সঙ্গে আমার হাজব্যান্ডের খুব বন্ডিংটা খুব ভালো, তো সেই সূত্রে আমি সেখানে, তো আমি জানতাম কি খায়, কি পছন্দ করে না করে, আমি খুব ভালো জানতাম। তো সেই তেলাপিয়া মাছটা রান্না করা হয়, আমার শাশুড়ি মার খেতে খুব কষ্ট হয়েছে, দুপুরবেলা খুব বেশি ভাতও খেত না উনি। এবং আসার সময় একটু দুঃখ করছিল যে পুকুরের মাছ, জানে আমি এই মাছ খাই না, তাও এই মাছটা রান্না করেছে। তো এইরকম বিষয়, কিছু কিছু পছন্দের জিনিস, কিছু কিছু অপছন্দের জিনিস যখন রান্না করি আমার কিন্তু মনে পড়ে। তো কী আর করা যাবে। মাছটা একটু কমও ভাজা হয়েছিল সেদিন, তাই এই কথাটা আমার খুবই মনে পড়ে। এখানে মশলাটা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। আর শাশুড়ি মা যেহেতু আমার হাতে রান্নাটা খেতে ভালোবাসতো, এতগুলো বৌমা ওনার 6 জন, তার মধ্যে একজন বিয়ে করেনি, 5 জন। তো আমার একটু খারাপই লাগে, রান্না করার সময় মনে পড়ে যায়। হ্যাঁ মা, একটা কথা বললে বিশ্বাস করবেন না, আমার মেয়ের টেস্ট, খাবার দাবারের পছন্দ অপছন্দ একদম আমার শাশুড়ি মা যেগুলো পছন্দ করতো ঠিক সেই রকম সেম, একদম এক। মশলাতে জল দিয়ে দিয়েছি, আর ফুটলে পরে মাছটা দিয়ে দেবো। এখন যাব মেয়েকে খাওয়াতে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আমি, দেখি কি করছে। কে মুখ বন্ধ করে রাখছে না মামটা, ও আর কিছু করতে পারবে না, তুমি বসাই পাখা ছাড়া শিগগির। তো ছেলে পুজো দিল, সকাল থেকে এত কাজ করি না, পুজোটা দেওয়ার আর সময় হয় না। কাঁচা ধোয়া কতগুলো কেচেও দিয়েছে, আজকে দেখানো হয়নি। আসো আসো সোনামা আসো। তো খাইয়ে নিয়ে যে মুখটা এরকম এতটা হানা, ও মাছে হাত দিতে পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ আসো। তুমি জামা খুলে ফেললে কেন? হ্যাঁ তুমি জামাটা কেন খুলে ফেললে? দেখো তো বন্ধুরা, রান্না হয়ে গেছে ডাল, আর এখানে হচ্ছে সেই তেলাপিয়া মাছের ঝাল আর আলু বরবটি ভাজা, ব্যাস কমপ্লিট। এখন যাবো ওই ঘরে, এই ঘরে আর থাকবো না, থাকতে পারছি না, ফ্যান চলছে এই যে। তো ওইদিকে ঘোরালে তো আবার গরম লাগবে, সেই জন্য আর ঘোরাতে পারিনি এতক্ষণ। এখন চলে যাবো ওই ঘরে। তো বন্ধুরা, এখানে
মেয়ে আর মেয়ের বাবা তো ঘুমোচ্ছে, আমিও একটু শুয়েছিলাম, কিন্তু শুতে আর পাচ্ছি না, কানের যন্ত্রণা এত যন্ত্রণা করছে সে মানে কি বলবো, না পাচ্ছি বসতে, না কথা বলতে পারছি, না ঢোক গিলতে পারছি। তারপর কি করব, ওই একটুখানি নুন শুকনো কড়ার মধ্যে নেড়ে চেড়ে গরম করে নিয়ে আসলাম, ওই একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে দিয়ে ওটা সেঁক দিলাম, দেওয়ার পর একটু আরাম পেয়েছি, ভালো লাগলো। যন্ত্রণা পুরোপুরি কমেনি, একটুখানি কমেছে আর কি। তারপরে তো সন্ধ্যাবেলায় আবার ওষুধ আনলাম, এনে দিল আর কি। তো বন্ধুরা শুয়েছিলাম, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটের তো ফোনে তো কোনো কাজ করতে পারছি না, আর কানে যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না, কানটা খুব ভার, ব্যথা করছে খুব। তোর বাবাকে পাঠালাম একটু ওষুধ আনতে, আমাকে বলছে চলো তুমি হসপিটালে ভর্তি করে দিয়ে আসি। হাসতেও পাচ্ছি না, কথাও বলতে পারছি না, আমাকে বলছে চলো হসপিটালে ভর্তি করে দিয়ে আসি। যে ওইটাই বাকি আছে, তুমি ফেলে দিয়ে আসো আমাকে হসপিটালে। গিয়েছি, ওর সঙ্গে এই টনসিলটাও এখানটা ফুলেছে, এখানটা কানের গোড়া রোজ 2-3 বার করে চান করা। সকালবেলা চান করছি, বাসি কাজ সারছি, গরম লাগছে, ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছি, স্নান করছি, এসে রান্নাঘরে ঢুকছি, এত গরম। আবার সব কাজকর্ম সারছি, রান্নাবান্না করছি, মেয়েটাকে এতক্ষণ বসে বসে খাওয়াতে হয়। সব দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলে, মিটে গেলে বাসন কোসন মাজা, নিজে ঘষে স্নান করে আবার জামা কাপড় চেঞ্জ করে ঘরে আসছে। আবার রাত্রিবেলা শোয়ার আগে একবার স্নান না করলে ঘুম আসে না, কী অবস্থা আছে, তার ফল খুব ব্যথা করছে। কী করি, রাত্রিবেলা কী রান্না করবো, সেদ্ধ ভাত রান্না করবো, কথা বলতে পারছে না। হ্যাঁ, হাঁটছিস কেন রে, ওগুলো ফেলছিস কেন, জানলা দিয়ে ওগুলো কে পরিষ্কার করবে? হ্যাঁ, এই নোংরা নোংরা কাজকর্ম। ওরকম করে হাত কখনো মুখে দেবে না, বের করো, বের করো। ওরকম করে হাত মুখে দিতে নেই মা, হাতের মধ্যে যত নোংরা আছে পেটে চলে যাবে, বুঝেছ? হাত মুখে দেবে না, হ্যাঁ, পেটে আও হয়ে যাবে তো। তো বন্ধুরা ওষুধ তো নিয়ে চলে এসেছে, আর দিয়েছে এরকম প্লেটে সাজিয়ে, আর সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা আমরা খেলাম, আমি কোনো রকম খেলাম, বাদিকে গালটা নাড়তেই পারছি না। মেয়ে খেয়ে, মা খাওয়াটা পোষা করো না, ওকে ভেঙে দেওয়া হচ্ছিলো আর কি, ও তো তরকারিটা খেতে পারে না ভেতরে, আর খাবে না কেন, ভালো না? ভালো ভালো। এটা আমার ভাবতে থাকে, কেউ যদি না খেতে পারে সবার শেষে যেটা বেঁচে থাকে, সত্যি সত্যি সবার সাথে এই যখন বেশি হয়ে যায় সেটা আমার। সত্যি সত্যি সবার লাস্টে যেটা বেশি হয়ে যায় তুমি খাও? হ্যাঁ, সত্যি খাও? আমাদেরকে তাকিয়ে বলো। এটা তো ডাস্টবিন, নষ্ট কেন হতে দেবো? সত্যি সত্যি কষ্ট হয়, পয়সা দিয়ে কিনতে হয়, আমার জন্য কষ্ট কি হয়। সুন্দর তুমি বলো, কষ্ট হবে, তাই মেয়েও বুঝে গেছে। সবার লাস্টে যেটা পড়ে থাকে ওটা খেয়ে খেয়ে আমার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কারণ বেশি বেশি খাও, বেশি বেশি খাই, ওই জন্য ইচ্ছা করে তাহলে বেশি বেশি করে রান্না করো বা বেশি বেশি করে খাও, তাহলে করি রান্নাটা বেশি বেশি করে, যেটা প্রয়োজন তার থেকে এখন বেশি। সব বন্ধুরা দেখে আমি কত কত রান্না করি, কতটা পরিমাণ রান্না করি, বললে তো হবে না। একদম বাজে, না তাহলে খেও না। পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, পেট কমে যাবে, ব্যথা জল খেলে পেট ব্যথা কমে যাবে। ঠিকই তো, পেট ব্যথা কমে গেল। তো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এলাম সকাল সকাল, কেন ভালো লাগছে না, কানটা খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, পেন্সিল রেখে দাও। তো মেয়েকে তো খাইয়ে দিচ্ছে ওর দাদা, আর এখানে আমরা রান্না করেছি আজকে হ্যাঁ এই লঙ্কা পেঁয়াজ ভেজেছি আলু ভাতে মাখার জন্য, আর ডিমের অমলেট, এখানে করেছে হচ্ছে কাঁকরোল ভাজা, আর ওখানে ডাল আছে একটু, ভাতটা আনা হয়নি, মেয়ে খাওয়া হয়ে যায় তখন নিয়ে আসবে। তো নারকেল ছাড়িয়ে দিয়েছে তাই দেখাচ্ছে, কালকে কচু শাক রান্না হবে, সেই জন্য নারকেল আমি ছাড়াতে পারি না, ছাড়িয়ে রাখলো না, এর দুষ্টুমির শেষ নেই। তো বন্ধুদের একটু টাটা বলে দাও,
বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হবে পরের দিন। অনেক অনেক ভালো থাকবেন। তো আমি আর কথা বলতে পারছি না, গালটা নাড়তে পারছি না, বা দেখে গালটা খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে, ব্যথা করছে, অপারেশন করতে হবে কান। তো দেখা হবে আবার পরের দিন আর কি।